আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা ভালো আছি, খাচ্ছি দাচ্ছি আনন্দ করছি আর মণ্ডলী যাচ্ছি। চলো পুরো ভিডিওটা দেখো। তিনজন, আজকে কিন্তু আমরা শুধুই তিনজন পুরো ভিডিওটাতে শেয়ার করব। দেখো কৌশনাকে বলছি তুমি আসো, তো মণ্ডলী থেকে বাড়ি আসছি, ওর বাবাও আসছে আর ও কিছুতেই আসছে না, মানে দাঁড়িয়ে আছে। পেছনে এক ঠাম্মি কাজ করছিল, ওইদিকে ও যাবে সেই জন্যই দাঁড়িয়ে পড়েছিল। দেখো তিনজনেই চলে এসেছি ছাদে। আর শীতের মানে দুপুর, মানে বুঝতেই পারছো রোদ্দুরে একটু ভাত খেতে তো মজাই লাগে। প্রত্যেকটা দিন কিন্তু মণ্ডলী থেকে আসলেই এই ছাদে এসেই আমরা ভাত খাই। তো তিনজনে মিলে একসঙ্গে ভাত খেলাম। পুরো খাবারটাই নিয়ে চলে এসেছি, কারণ যার যতটা দরকার হবে ততটাই নিয়ে নেবে, তো সেই জন্যই সবটাই নিয়ে আসা। যাই হোক, তো এখন তো আমাদের জীবনে শুধু আনন্দ আর আনন্দ, কারণ এখন আর মেয়েকে নিয়ে কোথাও ছোটাছুটি করতে হচ্ছে না। আর আমি ওর পাপাকে ডিস্টার্বও করছি না যে মেয়ের আজকে এই শরীর খারাপ হচ্ছে, কালকে ওই শরীর খারাপ হচ্ছে, তো এখানে নিয়ে যেতে হবে ওখানে নিয়ে যেতে হবে, মানে ডাক্তারখানা, বুঝতেই পারছো। আর সবথেকে ভালো কথা হলো এখন তো আর ভোরবেলা উঠতেই হয় না, কারণ ভোরবেলা উঠে আর কোথাও তো ছুটতেই হয় না মেয়েকে নিয়ে। তো একটা সময়তে ছিল সেই ভোরে উঠে উঠে একদম ভোরের পাখি হয়ে গেছিলাম আর কি। তো মেয়েকে নিয়ে ডাক্তারখানা ছুটতে হতো, তাই জন্যই ভোরবেলা উঠতে হতো। আর এখন তো শুধুই আমাদের আনন্দ, কারণ আমরা মণ্ডলী যাচ্ছি আর প্রভু গুরু যিশুর কাছে প্রার্থনা করছি। আর তার জন্যই আমার মেয়ে খুব ভালো আছে, তার সাথে সাথে আমরাও ভালো আছি। ওর বাবা তো বাড়িতে আছে, সেই জন্য তো আজকে মণ্ডলী গিয়েছিল, আর এখন 2 দিন থাকবে, তো তারপর আবার কাজে চলে যাবে। দেখো যতটাই সময় পাই আমরা একসাথে খাওয়া দাওয়া আর মণ্ডলী তো যাই একসাথে, যতটা সময় পাই সব সময় তিনজনে একসাথেই সময়টা কাটানোর চেষ্টা করি। কারণ মেয়ে তো ওর পাপার সাথে খুব আনন্দ পায়, আর বিশেষ করে গাড়ি, এত গাড়ি চিনেছে, এমনকি কতগুলো ঘটনাও ঘটিয়েছে। ওর পিসি একদিন ওকে ঘুরতে নিয়ে গেছে, একজনের গাড়ি রেখেছে রাস্তায় মানে দাঁড় করানো আছে, সেই গাড়ি ধরে কি কান্না, মানে ওর পিসি তো বাড়িতে আনতেই পারছিল না। তারপর যা হোক করে বাড়িতে নিয়ে এসেছে, আর সেই মেয়ের কি কান্না, মানে কান্না থামাতে পারেনি। তারপর ওর বাবা আসলো, এসে একটু গাড়ি চড়াতে গেল, মানে তখন ওর বাবা বাড়িতে আসেনি আর কি। এই হয়েছে মেয়ের বায়না। এত গাড়ি চিনেছে আর গাড়ি চাপতে এত ভালোবাসছে, রাস্তাঘাটে আমার এখন বিপদ হয়ে যাচ্ছে, মানে গাড়ি দেখলে দাঁড়িয়ে পড়ছে, কান্না করছে। যাই হোক চলো, এতটুকু তো বুঝতে পেরেছি, নিজের আনন্দ খুঁজে নিতে পেরেছে, নিজের খুশিটা কিসে সেটা আমাদেরকে বোঝাতে পেরেছে। ভালোই হয়েছে বলো, নিশ্চয়ই তোমাদেরও খুব ভালো লাগছে যে কুহুসোনা নিজের আনন্দটা প্রকাশ করতে পারছে। আর দেখো মেয়েকে কিন্তু আজকে আমিই খাইয়ে দিচ্ছি, কারণ ওর পাপার খুব খিদা পেয়ে গেছিলো, সেই জন্য ও খেয়ে নিচ্ছে আর আমি মেয়েকে খাইয়ে দিচ্ছি, তার সাথে সাথে আমিও খেয়ে নিচ্ছি। আমি একসাথে দুটো কাজই করি, মানে একটা থালায় খাবারটা নিলে ওকেও খাইয়ে দিই আর আমিও খেয়ে নিই। তার ফলে কি হয়, সময়টা বেঁচে যায়, আর আমারও তো খিদে বলে কিছু আছে নাকি। তো যাই হোক, দেখো আকাশে ঘুড়ি ওড়াচ্ছে। তো ওই বাড়িতে কয়েকটা বাচ্চা, ওর 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 মামা, মানে তিনজনে মিলে ঘুড়ি ওড়াচ্ছিল, কিছুতেই ওড়াতে পারছিল না, অনেক চেষ্টা করছিল, মানে আধ ঘন্টার বেশি হবে, তো অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল ঘুড়িটা যাতে দূর আকাশে উড়ে যায়। অ্যাট লাস্ট ঘুড়িটা কিন্তু উড়েছিল, আর দেখতে কিন্তু দারুণ লাগছিল। অনেক দিন পর এরকম ঘুড়ি ওড়ানো দেখলাম। এখন তো মানে বাচ্চারা এইসব তো ভুলেই গেছে। যাই হোক, ওর মামা মিলে, ভাগ্নি মামা মিলে ঘুড়ি ওড়াচ্ছিল, আর আমরা আমাদের ছাদ থেকে দেখছিলাম। ভাবলাম একটু ক্যামেরাটা করে রাখি, ভিডিওতে শেয়ার করে দেবো তোমাদের সাথে। আর বাপ বেটি দেখো এদিকে ফল নিয়ে বসেছে, দুপুরে রোদে বসে ভাত খাওয়া হয়ে গেল, এবার ফল নিয়ে এসেছে, ফল খাবে। তো ওরাই কাটাকুটি করলো আর কি, আর আমি এদিকে ছাদে যেহেতু আছি, ছাদের কাজটা সেরে নেব, জামা কাপড়গুলো তুলে নেব। আর দেখো কুহুসোনার গাড়ির প্রতি ভালোবাসা দেখো। তো চলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আমরা তো ভালো আছি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।